গত 2021 সাল এখানে একজন ভোটে জিতেছিলেন এক ভদ্রলোক হুগলি থেকে এসে, নওশাদ সিদ্দিকী। 21 সালে ভোটে জেতার পর দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, ভাঙড়ের কোনো উন্নয়ন করতে পারেনি। ভাঙড়ে আজকের অনেকটা পিছিয়ে পড়েছে, রাস্তাঘাট নেই, পানীয় জল ভালো নেই, বিদ্যুতের বাতি সব জায়গায় পৌঁছায়নি। আজ গোটা ভাঙড় জুড়ে অনুন্নয়নের জোয়ার বইছে। আর অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে ভাঙড়ে কিভাবে উন্নয়ন তো দূরের কথা, কিভাবে অশান্তি তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে। শওকত মোল্লা ভাঙড়ে আসবে, সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙড়ের কে, ভাঙড়ে কি করতে আসছো, উত্তর দিতে পারবে তো তৃণমূল? অত সহজ না। সাধারণ মানুষ আমাকে চাইছে আর এরা এদিকে ডিস্টার্ব করে। এই উন্নয়নের কথা যেটা বলছেন, আমি তো ভাঙড় 1 নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরাদ্দ করা আছে, এখানে লাইট কল টল সব বরাদ্দ করা আছে। ইচ্ছাকৃতভাবে আমার কাজ ঝুলাচ্ছে। পুলিশের সাথে অভদ্র আচরণ, পুলিশকে ঠেলাঠেলিও করলো, পুলিশ তাদেরকে আটকে রাখতে পারছিল না। তারপর আমি গিয়ে বললাম সমস্যা কি হয়েছে, আমি জিজ্ঞাসা করলাম। পরিচয় পরবর্তীতে জানলাম একজন প্রধান ছিলেন, একজন তৃণমূলের নেতা ছিলেন, আর 2-1 তৃণমূলের সাথে উঠা বসা করে এই ধরনের 2-4 জন ছিল, বেশিও নয়। বলে না আপনি নাকি বাইরে থেকে লোক নিয়ে এসছেন। আমি বললাম আজকে আমার এটা পুরো পলিটিক্যাল প্রোগ্রাম, সেটা তো নয়। আজকে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই জায়গায় আসা। ভাঙড়ের বাইরে থেকে কাউকে আমি ডাকি না, আর কাউকে ভাঙড়ের বাইরে কাউকে পরিষেবাও দেবো না। অ্যাকচুয়াল ওরা এটাকে ডিস্টার্ব করার জন্য একটা ভালো প্রোগ্রাম, মানুষ যাতে পরিষেবা পায়, যেভাবে আমি এগিয়ে যাচ্ছি না পাই তার জন্য কি করলো, একটা ওখানে পরিবেশটা ঘোটালা করার চেষ্টা করলো, খারাপ করার চেষ্টা করলো, যাতে মানুষ পরিষেবা না পায়। আমি 5 জনকে দিতে পারলাম, বাকি 45 জন পরিষেবা নিতে পারলো না। তবে যারা আজকে পরিষেবা পেলো না তারা কি তৃণমূলকে ভালো চোখে দেখলো? কোনোভাবেই ভালো চোখে দেখলো না। কারণ কার এসসি সার্টিফিকেট থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমার লেটার প্যাডে তাদের ইস্যু করলে অনেক ক্ষেত্রে কাজে লাগে, অনেক স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ আসে, সমাধান করি। আজকে যেমন এখন আছি নারায়ণপুরের পদ্মপুকুরে। তো এটাকে ওরা আসলে মানে ডিস্টার্ব করার জন্যই বাইরে থেকে লোক নিয়ে এসেছে বলে অভিযোগ তুলে ডিস্টার্ব করার, আমাদের ছেলেদেরকে কয়েকজনকে ধাক্কাধাক্কিও করেছে আমি আসার আগে। তো ব্যাপারটা হচ্ছে এটা, আমি যখন ছিলাম তখন কিন্তু খুব চড়া হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন চড়া হতে পারেনি, তখন পুলিশ একটু অ্যাক্টিভ হয়েছে। আজকে যে কাণ্ডটা ঘটালো এতে তো তৃণমূলই ফ্যাসাদে পড়বে, এতে তো শওকত মোল্লাই ফ্যাসাদে পড়বে। এরপরে যখন শওকত মোল্লা ভাঙড়ে আসবে, সাধারণ মানুষ ঘিরে যদি বলে তুমি ভাঙড়ের কে, ভাঙড়ে কি করতে আসছো, উত্তর দিতে পারবে তো তৃণমূল? প্রথম কথা, আসেনি বাইরে থেকে কেউ, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কাউকে ডাকি না কোনো জায়গায়। আমার ভাঙড়ের লোকই যথেষ্ট যে দল ভারী করে যেতে হবে, আমি এই তত্ত্বে বিশ্বাসী নয়। তারপরেও ওরা যেটা করলো, তাহলে এবার মিটিং মিছিল হলে, আমার তো মিটিং মিছিলও নয়, তাহলে ভাঙড়ের বর্ডারে যদি এদিকে নারায়ণপুর, এদিকে জাগলগাছি, এদিকে প্রাণগঞ্জ, ওইদিকে চণ্ডীপুর, ওইদিকে হাড়োয়ার, এদিকে আপনার শ্যামনগর, ওইদিকে হাতিশালা 6 লেনে যদি সাধারণ মানুষ দাঁড়িয়ে থাকে যে বাইরে থেকে লোককে মিছিলে ঢুকতে দেবো না, তাহলে তৃণমূলের প্রোগ্রাম এখানে চেয়ার ভরবে তো বিরিয়ানির প্যাকেট দিয়েও। তৃণমূল নেতারা অভিযোগ করছে যে আপনি কোনো উন্নয়ন করেনি এলাকায়, সেই জন্য সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। শুনুন, আমি আপনাদের বলি, দারুণ কোশ্চেন করেছেন। তৃণমূলের এই কোটা ছাড়া তার কিছু নেই। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, ওদের নিজেদের মধ্যে লড়াই, পারিবারিক লড়াই এই বলে দেখিয়ে দেবে। ওখানে সাধারণ মানুষ কারা ছিল, যারা চিৎকার চেঁচামেচি করছিল, প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আছে। পরবর্তীতে এখানকার প্রাণগঞ্জ অঞ্চলের সম্ভবত কোনো এক নেতা আহসান সাহেব গিয়েলেন, যাওয়ার পরে দেখলাম ওরা হয়তো আহসান সাহেব ওদেরকে বোঝানোর চেষ্টা করছিল বলে কম চিৎকার চেঁচামেচি করছিল। বাকি যারা ছিল সবাই তো রাজনৈতিক পরিচয় ওখানে সবার। তো আমি আপনাকে ছবি ধরে নাম বলে দিতে পারবো, এটা এই নাম, এই ছবি, এই না এখন তৃণমূলের এই মঞ্চে এর সাথে এই তৃণমূলের নেতার সাথে ঘুরছে। সাধারণ মানুষ ওখানে অত সহজ না। সাধারণ মানুষ আমাকে চাইছে আর এরা এদিকে ডিস্টার্ব করছে। ব্যাপারটা আমি বলছি, এরা এই উন্নয়নের কথা যেটা বলছেন, আমি তো ভাঙড় 1 নম্বর ব্লকে সেই প্রথম লটের টাকা থেকে বরাদ্দ করা আছে, এখানে লাইট কল টল সব বরাদ্দ করা আছে। ইচ্ছাকৃতভাবে আমার কাজ ঝুলাচ্ছে, সেসব কাগজপত্র আমার ডকুমেন্টস আমার কাছে আছে। আর একটা আমি কথা ভাঙড়ের মানুষকে বলেছি, আমার 5 বছর পিরিয়ড শেষ হবার পূর্বেই আমার মাধ্যম দিয়ে যে 3.5 কোটি টাকা মতো টাকা বরাদ্দ হয়, 3 থেকে 3.5 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করেছি আমি চেষ্টা করব খামে ভরে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার। যদি না পারি অন্তত মোড়ে মোড়ে ব্যানার করে টাঙিয়ে দেবো।
এখানে সাধারণ মানুষের কোনো প্রশ্নই আসছে না। তৃণমূল এটাকে এই ধরনের সমস্যা তৈরি করে সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবার প্রশাসন কি করে দেখি, সুমোটো কি করে দেখবো আমি, কারণ প্রশাসনের সামনেই এই ধরনের ঠেলাঠেলিগুলো করেছে, এই ধরনের খারাপ ভাষাগুলো দিয়েছে। একটা প্রশাসনকে জানিয়ে একটা প্রোগ্রাম হচ্ছে, হঠাৎ প্রোগ্রাম নয়, তাহলে সেই প্রশাসন এখানে ব্যর্থ। কি করে সেটা আমরা দেখছি, নাহলে যেখানে জানাবার ঠিক জায়গায় আমি সেখানে জানাবো। না, ঘিরে ধরে বিক্ষোভ দেখাবার সাহস ওদের নাই, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায়। শুধুমাত্র আমার মাঝেরাইট পার্টি আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না, বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না। প্রথম কথা, পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না, কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে, বিজেপি আসতে পারে, সিপিএমও আসতে পারে, সাধারণ মানুষও আসতে পারে, আইএসএফের লোকও আসতে পারে। আইএসএফের পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা যারা বিভিন্ন সাধারণ মানুষ সহ অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নিক, আমি ওটা চাই না। সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই। বাচ্চাগুলোকে ঠিক করতে পারো, এই সাইডটা একটু ক্লিয়ার করো না, লাইটটা ক্লিয়ার করো, তোমরা বুঝতে পারছো না, লাইটটা ক্লিয়ার। তো আজকে সেরকম ভাবে ছিল ঘটকপুকুরে। আজকে দেখুন, ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বিদম্বি করছিল, ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে, তারা কেন তো সাহসটা পাচ্ছে? ওই যে মাটির গাড়ি যাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, তাদের সাথে হয়তো কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে। ফলে কি হচ্ছে, সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি তো টাকা দিয়ে আছি, তুমি আমার কি করে নিতে পারবে। এখন দেখার বিষয়, ডিসি সাহেব আছেন এখানে, তিনি ভাঙড়েই বসেন, প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন, তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমোটো করে কি করেন এই কেসটার সাথে দেখব। আর মাটির যেটা বলছেন, প্রশাসনের একটা অংশকে টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে, এগুলো বন্ধ হওয়া দরকার। বৈধভাবে চলুক, সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক, ওতে আমার কোনো অবজেকশন নেই, কোনো বিরোধিতা নাই। না, ঘিরে ধরে বিক্ষোভ দেখাবার সাহস ওদের নাই, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় সেজন্য সেই সমস্ত এলাকায় চলে যায়। শুধুমাত্র আমার মাঝেরাইট পার্টি আমার বিধায়ক অফিসে সেখানে আমি থাকি না, বা যেখানে পার্টি অফিস সেখানেও আমি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সীমাবদ্ধ থাকি না। প্রথম কথা, পার্টি অফিসে তো আমি সাধারণ মানুষকে ডাকি না, কারণ আমার পরিষেবা দিয়ে নিতে গেলে তৃণমূলও আসতে পারে, বিজেপি আসতে পারে, সিপিএমও আসতে পারে, সাধারণ মানুষও আসতে পারে, আইএসএফের লোকও আসতে পারে। আইএসএফের পার্টি অফিসে এসে সাধারণ যারা মানুষ তারা যারা বিভিন্ন সাধারণ মানুষ সহ অন্য রাজনৈতিক পরিচয় আছে তারা পরিষেবা নিক, আমি ওটা চাই না। সেই জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে পরিষেবা দিই। বাচ্চাগুলোকে ঠিক করতে পারো, এই সাইডটা একটু ক্লিয়ার করো না, লাইটটা ক্লিয়ার করো, তোমরা বুঝতে পারছো না, লাইটটা ক্লিয়ার। তো আজকে সেরকম ভাবে ছিল ঘটকপুকুরে। আজকে ঘটকপুকুরে আমি গিয়ে